পিভিসি রেজিন ও পিইটি রেজিনের আমদানি শুল্ক বাড়ানোর প্রস্তাব দিয়েছে সরকার। তবে উদ্যোক্তারা বলছেন, দেশে এই দুই কাঁচামালের পর্যাপ্ত উৎপাদন না থাকায় আমদানির ওপরে নির্ভর করতে হয়। শুল্ক বাড়লে উৎপাদন খরচ বাড়বে, যার প্রভাব শেষ পর্যন্ত ভোক্তার ওপরই প্রভাব পড়বে। দেলোয়ার দোলনের রিপোর্ট। প্লাস্টিক ও রাবারের নানা পণ্য তৈরির কাঁচামাল পিভিসি রেজিন, আর পানির বোতল, খাবারের প্যাকেট ও সিনথেটিক ফাইবার তৈরি হয় পিইটি রেজিন দিয়ে। দেশে এই কাঁচামালের চাহিদার বড় অংশই আমদানি নির্ভর। প্রস্তাবিত বাজেটে পিভিসি ও পিইটি রেজিনের আমদানি শুল্ক 5 থেকে বেড়ে হবে 10%। খাত সংশ্লিষ্টরা বলছেন, এতে উৎপাদন খরচ বাড়তে পারে পণ্যের দামও। নির্মাণ শিল্প অলরেডি চাপের মধ্যে আছে এবং এই প্রোডাক্টটার দাম বেড়ে গেলে অবশ্যই নির্মাণ শিল্পেও চাপের সৃষ্টি হবে এবং এর ডিমান্ড আরও কমবে। 5% থেকে 10%-এ গেছে, বাট এইটার ইম্প্যাক্টটা হয়ে যাচ্ছে আমাদের জন্য প্রায় 20%, 19 দেশে বছরে প্রায় 5 লাখ টন পিভিসি রেজিন এবং 8.5 লাখ টন পিইটি রেজিনের চাহিদা রয়েছে, কিন্তু দেশে উৎপাদন করা হয় খুবই কম। ফলে মোট চাহিদার প্রায় 70%ই পূরণ করতে হয় আমদানির মাধ্যমে। খাত সংশ্লিষ্টরা বলছেন, মোট চাহিদার 27% সরবরাহ করার সক্ষমতা রয়েছে দেশীয় প্রতিষ্ঠানের। এই ইন্ডাস্ট্রিটার এক্সপোর্ট পোটেনশিয়াল ইজ এক্সট্রিমলি হাই। এটা কিন্তু গার্মেন্টসের ভ্যালু অ্যাডিশনের থেকে মাছ হায়ার। যারা কিনা আন্তর্জাতিকভাবে সৌদি বা মিডল ইস্টার্ন যে ম্যানুফ্যাকচারার, কখনোই তাদের দামে ম্যাচ করাতে পারবে না। অতএব আমাদের দেশীয় শিল্প এই র মেটেরিয়ালটা দেশ থেকে কিনলে সবসময় আন্তর্জাতিক প্রাইসের থেকে বেশি দামে কিনতে হবে। দেশে পিভিসি ও পিইটি রেজিন দুটি উৎপাদন করে মেঘনা গ্রুপের প্রতিষ্ঠান মেঘনা পিভিসি লিমিটেড। দেলোয়ার দোলন, চ্যানেল 24, ঢাকা।